ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অল ট্রিপস ডাবল ওয়ানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা একদমই সহজ। তো সেটা আজকে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। তো ভিডিওটি ধরে ধরে এ টু জেড সম্পূর্ণ দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভালো কোনো টিউটোরিয়াল দিলে সেটা পেয়ে যান আপনি সবার আগে। তো চলুন শুরু করা। তো এটা করার জন্য আপনাকে লাগবে কাইনমাস্টার অ্যাপস। তো আপনি কাইনমাস্টার অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো কাইনমাস্টার অ্যাপসে আসার পর জাস্ট এরকম একটা আইকন আসবে, আপনি জাস্ট প্লাসে ক্লিক করবেন। তো আমারটা পেইড ভার্সন আমি ব্যবহার করতেছি। তো আপনি যদি অন্য ভার্সন ব্যবহার করেন তাহলে আপনার ওখানে ক্লিক করলে দুইটা অপশন আসবে, সেটা হচ্ছে 16.4, একটা হচ্ছে 7.4। তো আপনি 16.4 ওটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে অপশন আসার পর আপনাকে জাস্ট এই লেয়ারে ক্লিক করতে হবে, মানে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো আমি লেয়ারে ক্লিক করলাম, ও সরি লেয়ার না, মিডিয়াতে ক্লিক করতে হবে, ভুল হয়ে গেছিলো। তো যাই হোক, মিডিয়াতে ক্লিক করার পর আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, মানে যে ব্যাকগ্রাউন্ডটা আপনি ইউজ করতে চাচ্ছেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার ডাউনলোড করা কিছু বেডরুমের ফটো আছে, জাস্ট আমি সেখান থেকে একটা ফটো নিব। তো আমি একটা ফটো আপনাদের নিয়ে দেখাই। আপনার ভালো ভালো বেডরুমের যে এইচডি পিকচারগুলো আছে, জাস্ট এগুলো আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি একটা পিকচার নিলাম, নেওয়ার পর জাস্ট এখানে টিকমার্ক করে দিলাম। তারপর দেখেন পিকচারটা খুব সুন্দরভাবে চলে আসছে। আপনি জাস্ট এটাকে টেনে লম্বা করে দেবেন, মানে আপনার ভিডিওটা যতটুকু আছে জাস্ট ততটুকুই এটা লম্বা করবেন। করার পর দেখেন এখন কিন্তু এটা ঝুম হচ্ছে, বারবার ঝুম হচ্ছে। তো আপনি এটা ঝুম বন্ধ করার জন্য জাস্ট আপনি এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করলে এই উপরে কর্নারে আপনার এখানে একটা অপশন আছে, যে এখানে এটা জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এই নিচের অপশনটাতে ক্লিক করে দিবেন। তো আমি নিচের অপশনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করলে এখন একটা ইন্টারফেস দিবে, দেখেন সরাসরি ঘরের রুমের ছবিটা আবার চলে আসছে। দেখেন এটা কিন্তু এখন কিন্তু আর দৌড়াদৌড়ি করবে না, আগে কিন্তু দৌড়াদৌড়ি করছে, মানে জুম হচ্ছে, ছোট বড় হচ্ছে, কিন্তু এখন সেটা আর হবে না। এখন দেখেন আমি যদি ভিডিওটা এরকম ভাবে করি তাহলে দেখেন কোনো কিছু দৌড়াদৌড়ি করতেছে না। তো যাই হোক, তো এরকম করার পর আপনাকে এখন যা করতে হবে, আপনি যে ভিডিওটা শ্যুট করছেন জাস্ট সেই ভিডিওটাকে আপনি এখানে নিয়ে আসবেন। তো নিয়ে আসার জন্য আপনাকে যেতে হবে লেয়ারে। আপনি লেয়ার থেকে সমস্ত কাজ কিন্তু করতে হবে আপনাকে। আপনি যদি বলেন লেয়ার ছাড়া আমি অন্য মিডিয়া দিয়ে কাজ করবো, তাহলে কিন্তু হবে না, আপনাকে লেয়ার যেতে হবে। লেয়ার যাওয়ার পর আপনি যে ভিডিওটা শ্যুট করছেন জাস্ট সেই ভিডিওটা এখানে নিয়ে আসবেন। সেই ভিডিওটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আপনি পরিমাণ মতো ভিডিওটা কেটে নেবেন। আপনি ক্রপিং করবেন একটু। তো আমি ক্রপিং করলাম, পরিমাণ মতো ভিডিওটা আমি কেটে নেই, এতটুকু কেটে নিলাম। তো নেওয়ার পর টিক মার্ক দিয়ে দিলাম, আবার ভিডিওর উপরে ক্লিক করব। তারপর এটা আমি চাই যে ফুল ডিসপ্লে হোক। ফুল ডিসপ্লে হওয়ার জন্য আপনাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে। আপনি এটাতে ক্লিক করে দিবেন, তারপর এটা ফুল ডিসপ্লে করে দিবেন, তারপর জাস্ট এটা ওকে করে দিবেন, ঠিক আছে। এখন আপনাকে যা করতে হবে, আপনি জাস্ট এটার উপরে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে ক্রোমা কি নামের একটা অপশন চলে আসবে, জাস্ট সেটাকে আপনি অন করে দিবেন। তো আমি এটাকে অন করে দিলাম। অন করে দিলে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে নীল কাপড়টা ছিল সেটা চলে গেছে। তো আপনাকে ভিডিও শ্যুট করার সময় কিন্তু অবশ্যই নীল কাপড় ব্যবহার করতে হবে। তো দেখেন এটা কিন্তু অলরেডি চলে গেছে। তারপর আপনি চাইলে এর ইচ্ছা মতো এদিক ওদিক করতে পারবেন। আপনার ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে চেঞ্জ করার জন্য আপনি এটাকে এরকম দেখেন, আমি যখন এটা এরকম করব তখন নীল কাপড়টা আবার চলে আসতেছে। তো আপনি পরিমাণ মতো যেরকমভাবে নেওয়া যায় সেরকমভাবে পরিমাণ মতো এটা নেবেন। নেওয়ার পর এটাকে আপনি একটু কালারফুলও করতে পারেন। আপনি এরকম করে দিলাম, করে দেওয়ার পর জাস্ট টিক মার্ক দিয়ে দিবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা আবার একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে আপনি কোমাকিতে যাবেন। যাওয়ার পর এখানে যে এই যে একটা অপশন আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে ওখান থেকে ঠিক করে নেবেন, আর না হলে এটা টেনে টুনে ঠিক করে নেবেন, এটা ঠিক হয়ে যাবে। তো জাস্ট এটা আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি যখন ভিডিওটা ওপেন করব, মানে অন করব, তখন দেখেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা এই ঘরটাই থাকবে। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো দেখেন আমার পিছনে কিন্তু ঘরটাই আছে, তো অন্য কোনো কিছু নাই। তো দেখেন দারুণ একটা সিস্টেম, আপনি চাইলে আপনি নিজের ভিডিওতে এটা করতে পারেন, অনেক ভালো একটা কোয়ালিটি। আপনার ভিডিও কোয়ালিটিটা অনেকটা ভালো হয়ে যাবে। আপনার ভিউয়ার্সরা অবশ্যই আপনার ভিডিও লং টাইম টাইম দেখবে। তো ভিউয়ার্স এই ছিল আজকের আয়োজন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।